আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ড্রিম কি, আপনার স্বপ্ন কি, আপনি স্বপ্ন মানেই তো ভবিষ্যৎ, তাই না? একটা বিষয়কে কেন্দ্র করে আপনি আপনার লাইফটাকে চালানোর চেষ্টা করেন, তাই না? আপনাকে যদি বলা হয় আপনার ড্রিমটা কি, কি বলবেন আপনি? আপনি বলবেন আমি ডাক্তার হতে চাই, যদি ইয়াং এজে বলা হয় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ বলবে যে আমি ব্যারিস্টার হব, কেউ বলবে যে আমি পাইলট হব, আরো অনেক কিছু। কেউ বলবে যে সবশেষে গিয়ে হয়তো কেউ বলবে যে টিচার হব। বাট আউট অফ বাংলাদেশের একজন বোরহানুদ্দিনকে বলা হয়েছে হোয়াটস ইউর ড্রিম? What's your dream? My dream? Yeah. I want to go home, my home country, Where are you from? Bangladesh. And why can't you go home? What's stopping you? Because it's our country's problem, so when the problem solving, then I go home. They're saying right now we could have this video go viral so that in your country, what problems need solving exactly? Give us an example. This country, if you have a qualification, you go level, yeah? But our country, if you have a qualification, you have but no money or you can't go up. Is there anything I can do to help you? No, thank you very If you much. run out of petrol or something, why are you pushing No, this? my engine is broke down, so Okay. I need to push and... Do you need anything to help today? Any help you need? What can I do to help you? Anything? No, thank you very much. Sure? Yeah, sure. All right. What's your name? MD Burhanuddin. Okay. Thank you. Thank you for saying hello to us. Take care, yeah? তোমার স্বপ্ন কি? সে কি বলেছে? সে বলেছে আমি আমার দেশে যেতে চাই, এবং তাকে বলেছে প্রবলেমটা কি, সমস্যা কি। মিস্টার বোরহানুদ্দিন তিনি যেটা বলেছেন, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আপনার দেশে আপনি উপরে যেতে পারবেন। মানে যে ভদ্রলোক তাকে জিজ্ঞেস করেছে হোয়াটস ইউর ড্রিম, আর বোরহানুদ্দিন বাংলাদেশ নিয়ে বলেছে আপনার যদি মানি থাকে তাহলে আপনি উপরে যেতে পারবেন, আপনার কোয়ালিফিকেশন দিয়ে আপনি উপরে যেতে পারবেন না। এখন অনেকে বলতে পারেন ভাই আমরা তো কোয়ালিফিকেশন দিয়ে আমরা অনেক উপরে আসছি, চাকরি করতেছি, ভালো করতেছি, দেশে আছি, কিন্তু এটা কতজন ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ম্যাক্সিমাম তারা দেশের বাইরে চলে যাচ্ছে পিএইচডি করার জন্য, এবং দেশের বাইরে যাচ্ছে আর ব্যাক করতেছে না। তাদেরই হয়তো একজন হতে পারেন মিস্টার বোরহানুদ্দিন, অথবা তিনি কোনোভাবে কোনো কারণে গিয়েছেন, হয়তো পলিটিক্যাল কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তারপর রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে বলতে পারেন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপর 91 গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, তারপরে 2-3 বার নির্বাচন হলো, তারপর শেখ হাসিনার আমল, 24 গণ অভ্যুত্থান। এত কিছুর পরেও কেন বাংলাদেশ এখনো সঠিক পথে আসে নাই? অথচ 350 জন এমপি চায় জনগণের সেবা করতে। আসলে কি তারা সেবা করবে? আসলে সেবা করবে নাকি বাংলাদেশের যে জনগণ খুব সম্ভবত 3 কোটি প্লাস দেশের বাইরে থাকেন, রেমিটেন্স পাঠান যে ডলার, সেই ডলার পাচারের জন্য তারা নিয়োজিত হবেন। সামনে নির্বাচন, একজন বোরহানুদ্দিনের জাস্ট 2টা লাইন, তিনি দেশে আসতে চান এবং তিনি বলেছেন কোয়ালিফিকেশন থাকলে আপনি উপরে যেতে পারবেন না, আপনার মানি লাগবে। চাচা মামু খালুর কথা তো বলেন নাই। এই হইল অবস্থা। সো আপনারা রাজনীতিবিদরা কি করছেন? জনগণের সেবার নামে যে ভণ্ডামি করছেন, মিথ্যাচার করছেন, নিজেদের স্বার্থ হাসিল করছেন, কোটি কোটি ডলার পাচার করছেন, এগুলা কতদিন চলবে?